হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে দরকারি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফলের গাছ হিসাবে সাইট্রাস প্রজাতির গাছগুলোকে চিহ্নিতকরণ করা হয়। আর এই সাইট্রাস প্রজাতির গাছগুলোকে সারা বছর আমরা নানাভাবে পরিচর্যা করি, সার প্রয়োগ করি এবং ফাঙ্গিসাইড কীটনাশকের মাধ্যমে পরিচর্যা করে থাকি, যাতে ছাদ বাগানে গাছগুলো খুব সুন্দর থাকে এবং প্রচুর পরিমাণ সিজনাল প্রচুর পরিমাণ যে ফলগুলো হয় সেই ফলগুলো পেয়ে থাকি। বর্তমানে ছাদ বাগানে মোটামুটি মার্চ এপ্রিল মাস পার করে প্রায় মে মাসের কাছাকাছি হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় এপ্রিল মাসের মধ্যবর্তী সময়। আর এই এপ্রিল মাসের মধ্যবর্তী সময় আপনার ছাদ বাগানে লেবু গাছে অর্থাৎ সাইট্রাস প্রজাতির গাছগুলোতে বিশেষ এক প্রকার সার দিতে হবে, যে সারগুলো আপনার ছাদ বাগানের গাছগুলোকে নতুন উদ্দীপনায় নতুনভাবে বাড়িয়ে তুলবে। তো আসুন আজকের ভিডিওটি কন্টিনিউ করুন এবং আজকের ভিডিওটি দেখে অবশ্যই ছাদ বাগানে এই সারটি অবশ্যই প্রয়োগ করবেন। দেখবেন গাছের চেহারা আমূল পরিবর্তন হয়ে গেছে। তো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আপনার ছাদ বাগানে লেবু গাছের গ্রোথ যদি বন্ধ হয়ে যায়, লেবু গাছ যদি সঠিক আকারে বৃদ্ধি না হয়, লেবু গাছের কী খাবার দেবেন সেটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সামান্য কয়েকটি পরিচর্যা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, কন্টিনিউয়াসলি চক্রাকারে করতে থাকেন, অর্থাৎ একটি সাইকেল যদি করতে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার গাছগুলো বড় হয়ে উঠবে, বৃদ্ধি হয়ে উঠবে এবং ঝোপালো এবং হয়ে উঠবে। তো আসুন বেশি কথা না পাড়িয়ে সেই খাবারটি তৈরি করি। কী খাবার লাগবে, সেই খাবারের মধ্যে কী কী মিশ্রণ দেবো এবং কি খাবার, সে তরল খাবার না কি খাবার, অবশ্যই অবশ্যই দেখতে থাকুন। সম্মানীয় দর্শক, আপনারা ছাদ বাগানের যে কোনো গাছকে বড় করে তোলার জন্য দরকার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। এই প্রয়োজনীয় পুষ্টিকর খাবার যদি আপনি যথাযথভাবে যে কোনো গাছে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের যে কোনো গাছ আপনি অবশ্যই অবশ্যই ভালোভাবে বৃদ্ধি করে তুলতে পারবেন। এই প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের মধ্যে অনেক ধরনের খাবার একসঙ্গে মিশ্রণ করে দিতে হয়, যেমন বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে অনুখাদ্য, মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের হিউমিক অ্যাসিড, বা গাছের শিকড় সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের রুট হরমোন, এবং গাছের শক্তিকে আর উৎপাদনের জন্য গাছের বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই নানা ধরনের লিকুইড পদার্থ প্রয়োগ করতে হয়। এবং গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক দরকারি গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে নাইট্রোজেনের সোর্স আপনাকে দিতে হবে। তো আপনি খাবার তৈরি করার আগে অবশ্যই অবশ্যই 1 লিটার এমন জলের পাত্র নেবেন। 1 লিটার জলের পাত্রে নিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই কিছু পরিমাণ সরিষার খোল নিতে হবে। যেহেতু আমি অল্প পরিমাণ একটা প্রতীকী ছবির মাধ্যমে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি। আমার ছাদ বাগানে কিন্তু এই খাবারটি দেওয়া হয়ে গেছে, আমি অবশ্যই আপনাদের বলে দিচ্ছি, তাই অবশ্যই এইভাবে আপনারা করবেন। আপনি মনে করুন 10 লিটার জল নিয়েছেন বা আপনি 1 লিটার জল নিয়েছেন। এই 1 লিটার জলের মধ্যে আপনি 100 গ্রাম খোল দেবেন। 100 গ্রাম খোল কিন্তু দিয়ে দেবেন, সরিষার খোল যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। এই 100 গ্রাম খোল 1 লিটার জলে নেবেন। এই জলটা কিন্তু 1 থেকে 2 দিন একটু ভিজিয়ে রাখবেন। 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখার পরে এই জলের সঙ্গে আরও মোটামুটি 3 থেকে 4 লিটার জল মিশিয়ে নেবেন। তাহলে টোটাল জলটা 5 লিটার হয়ে গেল। অর্থাৎ 1 লিটার জলের মাধ্যমে 100 গ্রাম খোল পচা 2 দিন রেখে সেটাকে আরও 5 লিটার জল বা 4 লিটার জলে মিশ্রিত করে টোটাল জলটা 3 লিটার থেকে 5 লিটার জলের মধ্যে হলো। এবারে এই জলের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএপি। আপনারা ডিএপি সম্পর্কে অবশ্যই জানেন, দেখতে পাচ্ছেন এই ডিএপিটা অনেক দিন ছিল জরির মধ্যে, ওই জন্য এমন হয়ে গেছে। আপনারা ডিএপি জোগাড় করবেন। এই ডিএপি অবশ্যই কিন্তু দরকারি। এই ডিএপি কিন্তু ওই সরিষার খোল পচানো জলের সঙ্গে কিন্তু আপনারা 1 লিটার জলের জন্য 3 গ্রাম এবং 5 লিটার জলের জন্য অবশ্যই 3 থেকে 4 গ্রাম দেবেন। 3 থেকে 4 গ্রাম বলতে আপনি যদি দানা দানা থাকে, আপনার 60টি দানা দানা থাকে, তাহলে অবশ্যই একটু মোটামুটি আন্দাজ করে দেবেন। আপনি যদি এইভাবে নরম হয়ে যায়, তাহলে এই যে চামচগুলো আছে এই চামচ অনুযায়ী আপনি এরকম 2 থেকে 3 বার দিয়ে দিতে পারেন। এর সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি করার জন্য সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড ছাদ বাগানের যে কোনো গাছের হিউমাসের পরিমাণ বাড়ায়, শিকড়ের বৃদ্ধি করে এবং শিকড়কে শক্তিশালী করে দ্রুত মাটির গভীরে যেতে, সেখান থেকে খাবার তৈরি করতে, উৎপাদন করতে সাহায্য করে। তৃতীয় যে জিনিসটা অবশ্যই নেবেন সেটি হচ্ছে একটি রুট হরমোন। দেখুন, এই সময় যে কোনো লেবু গাছের রুটের ট্রিটমেন্ট অত্যন্ত জরুরি। বর্ষার আগে ছাদ বাগানের রুটগুলো যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভালো রাখতে পারেন, বর্ষার আগে কোনো ধরনের রুট ট্রিটমেন্ট আপনাকে করতে হবে না। শুধুমাত্র এখন আপনি করে যাবেন কন্টিনিউয়াসলি, দেখবেন একটা সময় ছাদ বাগানের গাছগুলো বেনিফিট দেবে। এবং এই যে সমগ্র মিশ্রণ, অর্থাৎ কতটা পরিমাণ দেবেন, 1
লিটার জলে 1 গ্রাম রুট হরমোন, অর্থাৎ 5 লিটার জলে 5 গ্রাম রুট হরমোন এবং 5 গ্রাম হিউমিক অ্যাসিড আপনি ওই 5 লিটার জলে গুলে নেবেন। অর্থাৎ 1 লিটার জলের সঙ্গে যে 4 লিটার জলটি মিক্স করছেন তার সঙ্গে 5 গ্রাম রুট হরমোন, 5 গ্রাম হিউমিক অ্যাসিড অবশ্যই ভালো করে গুলে নেবেন। এবং এতে তো সরিষার খোল আছে। এর পাশাপাশি যে জিনিসটা অবশ্যই দেবেন সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। গাছের ডাক্তার হিসাবে অভিহিত হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই কিন্তু এই টোটাল মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেবেন। টোটাল মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটা ভালো করে নেড়ে চেড়ে আপনি যে কোনো প্রকার গাছের গোড়াতে কিন্তু প্রয়োগ করতে পারেন। দর্শক, এই ধরনের খাবার যদি আপনি ছাদ বাগানের লেবু গাছের গোড়াতে কন্টিনিউয়াসলি প্রয়োগ করেন, দেখবেন আপনার ছাদ বাগানের লেবু গাছ বর্ষার আগে তরতর করে বাড়বে। অর্থাৎ এক কথায় যথেষ্ট পরিমাণ উৎপাদন ক্ষমতা, গাছের বৃদ্ধি, শাখা পোশাখা এবং গাছের স্বাস্থ্য কিন্তু অনেক অংশে ভালো থাকবে। যে কোনো ছোটো গাছের ক্ষেত্রে এই খাবারটি কিন্তু জাদুকারী খাবার হিসেবে পরিচিত হয়। তাই এই খাবারটি যদি যথাযথ যে কোনো ছোটো গাছকে বৃদ্ধি করার জন্য আপনি ব্যবহার করেন, ফলাফল কিন্তু আপনি হাতের মুঠোয় দেখতে পাবেন। সম্মানীয় দর্শক, অবশ্যই আপনি এই ধরনের ছোটো গাছের ক্ষেত্রে বৃদ্ধি হওয়া সহায়কের জন্য আপনি এই ধরনের মিশ্রণটি ব্যবহার করুন, ফলাফল আপনি অবশ্যই দেখতে পাবেন। এছাড়াও যে সমস্ত গাছগুলো বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত গাছগুলো মোটামুটি বৃদ্ধি স্থগিত হয়ে আছে, সেই সমস্ত গাছগুলোতে আপনারা অবশ্যই এই অ্যাপ্লাই করুন, দেখবেন ফলাফল আপনি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য, ডালপালা শক্তপোক্ত রাখার জন্য, শিকড়কে শক্তিশালী করার জন্য কিন্তু এই মিশ্রণগুলো দরকার। একদিকে সরিষার খোলে যেমন প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যেটি গাছের কিন্তু শক্তি উৎপাদনকারী এবং বৃদ্ধির জন্য সহায়ক। অন্যদিকে হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু গাছের রোগাক্রান্ত মাটি শোষণ করার ক্ষমতা বা মাটিকে শোধিত করার ক্ষমতা থাকে। অপরদিকে হিউমিক অ্যাসিড কিন্তু মাটিতে হিউমাসের পরিমাণ বাড়িয়ে শিকড় দিয়ে মাটির থেকে প্রচুর পরিমাণ খাবার সংশোধিত করা বা শোষণ করার ক্ষমতা থাকে। এবং এর সঙ্গে যে রুট হরমোন, এই রুট হরমোন কি গাছের যে কোনো রকম রুটের সমস্যা, রুটের কিন্তু যে কোনো ধরনের রোগ সব কিছু কিন্তু নিরাময় করে গাছগুলোকে কিন্তু আরও বেশি শক্তিশালী করতে সাহায্য করে। দর্শক, তাই এই খাবারটি অবশ্যই অর্থাৎ এই এপ্রিল মাসের মধ্যবর্তী সময় থেকে শুরু করে মোটামুটি বর্ষার আগ পর্যন্ত, জুন জুলাই মাসের আগের পর্যন্ত আপনাকে প্রতি 10 দিন অন্তর অবশ্যই দিন। ফলাফল আপনি কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন। গাছের আকৃতি, গাছের পরিস্থিতি, গাছের রোগাক্রান্ত অবস্থা দূর করে গাছের নতুন অবস্থা সব কিছু আপনি যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই খাবারটি দেওয়ার পরে আপনার ছাদ বাগান কতটা পরিবর্তন হয়েছে, বিশেষ করে লেবু গাছ। এইভাবে পরিচর্যার মাধ্যমে ছাদ বাগান গাছকে সুরক্ষিত রাখতে হয় এবং বৃদ্ধি সহায়ক করে তুলতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি যে প্রতীকী অবস্থার মধ্যে দেখালাম, অবশ্যই এইভাবে পরিচর্যা করুন এবং এইভাবে মিশ্রণগুলো একসঙ্গে দিয়ে গাছে প্রয়োগ করুন। আমি কন্টিনিউয়াসলি কিন্তু এটি প্রয়োগ করছি, বর্ষার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি প্রয়োগ করব, কারণ যে কোনো জিনিসের একটা কোর্স থাকে, কোর্সগুলো অবশ্যই আপনারা শেষ করবেন। কোর্স বলতে আপনি 1 মাস ধরে করবেন এমন যদি মানসিকতা নিয়ে থাকেন, প্রতি 7 দিন অন্তর প্রয়োগ করলে 4 বার প্রয়োগ করতে হবে। আপনি যদি 15 দিন অন্তর প্রয়োগ করেন 2 বার করতে হবে। এবং আপনি যদি 1 মাস অন্তর করতে চান তাহলে কিন্তু 1 মাসে 1 বার করতে হবে। তবে আমার মতে 7 দিন অন্তর করাটা সবচেয়ে বেটার হবে, ফলাফল দ্রুত বুঝতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের উপরে ভরসা করে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন, ফলাফল আপনি অবশ্যই দেখতে পাবেন। ধন্যবাদ।